আমার মতো কে কে এরকম হচ্ছে ভাত থেকে মজা খাইতে বেশি পছন্দ করেন? হায় আল্লাহ, দেখছেন কি পরিমাণে বাতাস, যে ঝালমুড়ির প্যাকেটটা হচ্ছে উড়াই নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বাড়িতে আসলাম, আর আজকে দেখেন আবহাওয়াটা দেখেন, মাশাআল্লাহ কত ভালো, অনেক বেশি বাতাস। তো বৈশা বৈশা হচ্ছে এই বিরিয়ানি মুড়িটা হচ্ছে খাচ্ছিলাম, এটার দাম হচ্ছে 5 টাকা। এত পরিমাণে ঝাল আর খাইতে কিন্তু অনেক মজা। এখানে থেকে দেখেন কত সুন্দর গ্রাম দেখা যায়। ওই দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার এই কোরবানিতে পরে হচ্ছে পানিটা বইরা যাইব। ওই যে ওই জায়গাটুকু দেখছেন, ওখানে কিন্তু গেছে আবার অনেক বেশি মাছ ধরছি। বৈশা বৈশা হচ্ছে ওই যে দেখতেছিলাম আমার মামার হচ্ছে ঘর তুলতেছে ওখানে, ওই দেখেন কাঠের মতো দেখছেন, ওখানে বৈশা বৈশা দেখতেছিলাম। পরিমাণে বাতাস দেখেন, কি পরিমাণে বাতাস, চেয়ারটা উড়াই নিয়ে গেছে। আল্লাহ, বাতাস তো মানুষ উড়াই না যাবে, এত পরিমাণে বাতাস। আজকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে কিছু গাছ দেখাবো, চলেন। অতিরিক্ত বাতাস এদিকে চেয়ারও ভেঙে গেছে দেখেন। এবার কিন্তু আমি অনেক গাছে দেখছি যে হচ্ছে আম অনেক বেশি কম, কিন্তু আমাদের পাশের বাড়ি আম গাছটা দেখেন তো কত পরিমাণে আম আসছে। আমরা হচ্ছে এ বাড়িতে যাওয়া হয় না, দেখেন সব মানুষ তো একরকম না, তারা একটু সত্যি আম দেওয়া না, প্রচুর আম হয়েছে। আমাদের বাড়ির কাছেও হচ্ছে আম হয়েছে 4টা, আমগুলা বড় বড় হয়েছে। আমার মা হচ্ছে ধুন্দুল গাছ বুনছে, দেখেন ধুন্দুল হয়েছে একটা, এটা হচ্ছে আজকে পারবো। ওই দেখেন দেখা যায় কিনা, মোবাইলে হচ্ছে গুলা আসতেছে, ওই দেখেন ওখানে শুধু একটাই হয়েছে বড়, আর সবগুলো ছোট ছোট। চলুন ওইটা এখন পারবো, আপনাদেরকে দেখাই। আজকে বাইরে বাতাসের লিগায় কিছুই করা যেতেছে না, দেখেন এখন হচ্ছে ধুন্দুল পারবো একটা। না দেখেন মায়ের কাম দেখেন, মামেরা জানে ঘর উঠে গেছে। ওই জায়গায় হচ্ছে এই যে বেগুন গাছগুলো বুনছিল, ওই বেগুন গাছগুলো হচ্ছে এখানে এনে বুনে দিছে। এগুলো কি হইব আদৌ কি জানো, জানি না। দেখেন ওরে আল্লাহ, যেদিকে যাই সেদিকে স্যাঙ্গা দেখেন। একটা না দেখলাম বেগুন, এই দেখেন সবগুলো পোকা বেগুন, এগুলো রাখার কোনো দরকার আছে? অজের কাম শুধু আমার মায়ের। এই যে লেবু দেখেন সব হচ্ছে আটকানো রাখা হয়েছে, কারণ চোর আছে। এই যে এখন হচ্ছে ধুন্দুল পারবো উপরে থেকে, ওই দিক দিয়ে যাইয়া হচ্ছে পারতে হইব। আর এই দেখেন গাছে দেখেন 2টা বেগুন। মা এই বেগুনগুলো উঠাই ফেলাই, পোকা হয়ে গেছে গা। পোকা বেগুনে, এই বেগুনের থেকে আবার আরেক বেগুন পোকা ধরবো। এই যে কি অবস্থা, পোকা। আরেকটা কই জানি, এই যে চাকুরা দিও তো মা। হ্যাঁ কাটতেছে, তুমি এই যে চাকুটা দাও, হাতে লাগে এমনি। এখন হচ্ছে বেগুন করে কাটে ফেলবো। কি অবস্থা হয়ে গেছে দেখছেন, এগুলোর কারণে হচ্ছে ভালো বেগুন যদি হয় 2-1টা, তাও হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই দেখেন, দাঁড়া আপনাকে কাইটা দেখাই। এই দেখছেন ভিতরের অবস্থাটা একদম শেষ। এই বেগুনগুলো রাখার চেয়ে না রাখা বেশ অনেক ভালো। এই চারটা গাছের যত্ন করতে হয়, যত্ন করে না গোড়ার ডিম। এটা তাও একটুখানি ভালো, কিন্তু এদিক দিয়ে নষ্ট, এটা ফালাই দিই। এই দেখেন আমাদের কাছে আম দেখেন, এই যে একটা আম দেখেন, এই যে একটা আম দেখি, এগুলো হচ্ছে ডাইকে দিচ্ছে আমার মায়। এই দেখেন কত বড় হয়েছে দেখছেন। মা বলে যে আমগুলো হচ্ছে পাকাইবো, যে ঝড়ি বাতাস হয় এর মধ্যে আম পাকানোটা খুব কষ্টকর।
এই গাছ হচ্ছে প্রথম হচ্ছে আম ধরছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট আম, আর ওইটা হচ্ছে বড়, আরেকটা ছিল ওইটা পড়ে গেছে। আর এই হচ্ছে আরেকটা আম, এটা হচ্ছে মেজো। আর এখানে কিন্তু টুকিটাকি অনেক গাছ আছে দেখেন। এটা হচ্ছে লিচু গাছ। এই যে লিচু গাছে কিন্তু অনেক বেশি পাতা আসছে। এখানে দেখেন, হাই আল্লাহ, এখানে কত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে। আর কচু গাছগুলা দেখেন, কচু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। এই কচু গাছ, এই কচুগুলো হচ্ছে আমার আব্বা কিনে আনছিল, তো ওইগুলোই হচ্ছে মায়ের বইনা দিছিল গুঁড়াটা আর কি। দেখেন লতি হয়েছে কি সুন্দর সুন্দর। আর এখানে হচ্ছে কচু হয়েছে, কচুগুলা কিন্তু খাইতে নাকি অনেক বেশি মিষ্টি আর অনেক মজা। এই দেখেন, দেখছেন এখানে অনেকগুলো হয়েছে। এই দেখেন এখানে অনেক অনেক পদের গাছ আছে। আমার মা যখন যেটা পায় ওইটাই হচ্ছে বইনা দেয়। এখন হচ্ছে আমি হচ্ছে ধুন্দুল পারবো। কোন সাইডে যেন ওই যে দেখা যায়, ওই দেখেন, এই যে চলেন এখন দেখি কিভাবে পারা যায়। আমার যে ক্যামেরাম্যান ছিল জিহাদ, সে হচ্ছে মাদ্রাসায় থাকে, এখন হচ্ছে প্রতি সপ্তাহে বাড়িতে আসে, সেজন্য আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষই নেই বাড়িতে। ওই দেখেন, দেখাই যায় না ঘোড়ার ডিম। মাশাল্লাহ দেখেন দেখেন কত বড় হয়েছে ধুন্দুলটা। এখন কোনটা যে কোন ইয়েতে যে হয়েছে, এই তো পাইছি। আসো ওইদিকে, এটা হচ্ছে এখন হাত দিয়ে নিয়ে আসতে হইব। আমার গাছের এদিকে আসতে ভয় লাগে স্যাঙ্গার কারণে। মাশাআল্লাহ নিজেদের গাছের ধুন্দুল দেখেন, আল্লাহ, ওহো মাশাআল্লাহ কতটুকু হয়েছে। নিজেদের গাছে প্রথম ধুন্দুল। এটা হচ্ছে আমার মা কালকে রান্না করবো, তো আপনাদেরকে এটা রেসিপিটা দেখাবো। চালে থেকে দেখা যায় অনেক বড়, কিন্তু হাতে নিচে দেখা যায় একটুখানি এটা আরো বড় হইতো। তোমরা একটু কইলা যে অনেক বড় হয়েছে পার, থাক পাইরে ফেলাইছি, কালকে তরকারিতে দিয়ে দিও, বেশি হলে তো ভাজি করে খাওয়া যায়। এই যে ধুন্দুল কাছে আমাদের প্রথম ধুন্দুল। যাই হোক, ভিডিওটা আজকের মতো এতটুকু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।